তাপমাত্রা -30 ডিগ্রি, জমে যায় শরীরের যে কোনো অংশই। এমন পরিবেশে পানিতে সাঁতার কাটছেন কয়েকজন সাঁতারু। সাদা বরফের চাদরে ঢেকে আছে চারপাশ। শহরের রাস্তায় নিস্তব্ধ নীরবতা, নিঃশ্বাস নিতেই জমে যাচ্ছে বাষ্প। চোখের পলকে ভ্রু পাতায় বরফের আস্তরণ। অবিশ্বাস্য মনে হলেও এমন বাস্তবতার সাক্ষী রাশিয়ার ইয়াকুৎস্কের জনগণ। শহরটিতে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের 30 ডিগ্রি নিচে। চারপাশে সাদা বরফের রাজত্ব। যে মুহূর্তে বাইরে বেরোতেই ভয়ে কাঁপতে থাকে মানুষ, ঠিক সেই মুহূর্তে শহরের একটি সুইমিং পুলের পানিতে সাঁতার কাটছেন একদল দুঃসাহসী মানুষ। এই অবিশ্বাস্য বিরল দৃশ্যের দেখা মিলছে বিশ্বের অন্যতম শীতল শহর রাশিয়ার ইয়াকুৎস্কে। যেন পানির নিচে চলছে বরফ ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ। শহরটির স্থানীয় শীতকালীন সাঁতার ক্লাবের আয়োজনে চলছে এই বিশেষ সাঁতার। বরফ শীতল বাতাসের ভিতরেও তারা বিশ্বাস করেন পানির নিচে বরফ ও ঠান্ডা কম থাকায় তুলনামূলক উষ্ণতা অনুভব করা যায়। আর তাই শরীরকে চরম পরীক্ষার মুখোমুখি করে ঠান্ডাকে পরাজিত করে প্রতিদিনই সেই পানিতে নামছেন সাহসী মানুষ। আয়োজক ও সাঁতারুরা জানিয়েছেন, ঠান্ডার তীব্রতা যতই ভয়াবহ হোক, এই সাঁতার তাদের শরীরকে রাখছে অধিক সুস্থ ও সতেজ। এমনকি মানসিক প্রশান্তিও পাচ্ছেন তারা। এই সাঁতার আমাদের শরীরকে শুধু শক্তিশালী করছে না, শীতকেও জয় করার সাহস যোগায়। এছাড়াও এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ছে। শুধু স্থানীয়রা নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই ব্যতিক্রমী আয়োজন দেখতে হাজির হয়েছেন নানা দেশের দর্শক। এমন দুঃসাহসী কর্মকাণ্ড দেখে বিস্ময় প্রকাশ করেন তারা। আমি দক্ষিণ কোরিয়া থেকে এসেছি এবং এই প্রথম আমি এমন এক অলৌকিক ঘটনা দেখলাম। এতদিন ভিডিও দেখলেও আজ প্রথমবারের মতো নিজের চোখে দেখছি। এটা দেখে মনে হয়েছে একজন মানুষের পক্ষে কিছুই অসম্ভব নয়। ইয়াকুৎস্ক পৃথিবীর অন্যতম শীতল শহর। এখানে শীত শুরু হয় প্রায় অক্টোবরেই, আর শেষ হতে হতে কখনো মে মাস পেরিয়ে যায়। দিনের আলো থাকে মাত্র কয়েক ঘন্টা। সাধারণ জায়গার তুলনায় দ্বিগুণ পুরো ঘরবাড়ির দেয়াল। মানুষ বাইরে বের হলে মোটা পশমের পোশাক, বিশেষ জুতা, উলের মুখোশ ছাড়া এক পা ফেলতেও পারে না। এমনকি বাজার, স্কুল, অফিস সব জায়গায় চলাচলও শীতের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার মতো। এই কঠিন শীতের মাঝেই ইয়াকুৎস্কের মানুষেরা খুঁজে নেয় টিকে থাকার শক্তি, মনের দৃঢ়তা আর দেহের সহনশীলতা। আর শীতকালীন সাঁতার যেন সেই শক্তিরই প্রতীক, যেখানে প্রকৃতি বলে থামো আর মানুষ বলে চলবই। রায়হান কবির শুভ্র, ৭১।